আমরা প্রত্যেকটা টাইপ আজকে একবার একটা করে মোটামুটি আমরা রিভিশন দিব। সো আমাদের ফার্স্ট যে টাইপ আমরা স্ট্যাটিস্টিক্সে পাই সেটা হচ্ছে মিন, মোড, মিডিয়ান। মিন, মোড, মিডিয়ান নরমালি আমরা তিনটা টাইপ নিয়ে আমরা কাজ করি মিন, মোড, মিডিয়ানে। ফার্স্ট যে টাইপটা আসে সেটা হচ্ছে সিঙ্গেল ডাটা, এটাকে ডিসক্রিট ডাটা বলা হয়। এখান থেকে আমাকে মিন, মিডিয়ান এবং মোড বের করতে হয়, সাথে রেঞ্জও বের করতে দেয়। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো, আমাদেরকে বলা হচ্ছে মোড বের করো। তাহলে মোড মানে আমরা বুঝি যে এখানে যে লিস্টটা আছে তার মধ্যে কোন নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে। আমরা যদি চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে 7 নাম্বারটা 3 টাইমস, বাকি যেগুলো আছে সবই 10 আছে 2 টাইমস, 9 আছে 2 টাইমস, বাট 7টা হচ্ছে 3 টাইমস, 3বার আছে। সো দ্যাট মিন্স 7টাই হচ্ছে আমাদের মোড। সো আমরা এর আনসার হিসেবে 7 লিখতে পারি। নেক্সট আমাকে বলা হচ্ছে মিডিয়ান বের করো। যখন আমরা মিডিয়ান বের করতে যাব আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে এসেন্ডিং অর্ডারে নাম্বারগুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে নাম্বারগুলোকে যদি আমরা এসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে দ্যাট মিন্স আমরা স্মলেস্ট থেকে লার্জেস্টের দিকে যাব। সবচেয়ে স্মলেস্ট নাম্বার এখানে হচ্ছে 5। আমরা সাজাচ্ছি জিনিসটাকে। তাহলে 5, দেন আসতেছে 6, দেন হচ্ছে 7 কয়বার, 1 2 3, 7 আমরা 3বার লিখবো। নেক্সট হচ্ছে 7 এর পরে আসতেছে 9, নেক্সট আসতেছে 10 দুইবার, তারপরে 18 আসতেছে। তাহলে টোটাল এখানে 10টা নাম্বার। তাহলে আমরা যখন মিডিয়ান বের করি তখন আমরা কি করি, 2 দিয়ে ডিভাইড করি। 10 ডিভাইড বাই 2 করলে আনসার আসে 5। আনসার যদি হোল নাম্বারে আসে আমরা পরের টার্মটাও নিব। তাহলে 5th টার্ম এবং 6th টার্ম হচ্ছে আমাদের আনসারের মধ্যে পড়তেছে। তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে 7 এবং 9 কে এভারেজ করলে আমরা মিডিয়ান পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স 7 প্লাস 9 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের আনসার আসে 8। তাহলে এটা ছিল এর আনসার, এটা স্যার তারপর হচ্ছে মোড বি এর মানে তো আনসার। যেটা নেক্সট সি তে বলা হাইয়েস্ট হচ্ছে নাম্বার ওকার করছে, তাই না? মোড মানে যে নাম্বারের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, যেই নাম্বারের হ্যাঁ, ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটাই হচ্ছে মোড। ইয়েস স্যার। সি তে বলা হচ্ছে রেঞ্জ বের করো। দ্যাট মিন্স দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট এন্ড লোয়েস্ট। তাহলে এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 18, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা সি এর জন্য আমরা যেটা করব, 18 থেকে 5 মাইনাস করব, তাহলে আনসার আসে হচ্ছে 13। তাহলে 13 হচ্ছে এই নাম্বারগুলোর রেঞ্জ। তাহলে এটা ছিল আমাদের, আমরা এখান থেকে কোনো মিন বের করি নাই। ওকে, আচ্ছা নেক্সট যে কোশ্চেনটায় একটু আবার বলবেন স্যার? আমরা রেঞ্জ বের করলাম রিয়াজ। রেঞ্জ মানে হচ্ছে কিভাবে জানি? যে নাম্বারগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে হাইয়েস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বারের ডিফারেন্স, সেটাই হচ্ছে রেঞ্জ। ও আচ্ছা। তাহলে এখানে হাইয়েস্ট ছিল 18, লোয়েস্ট ছিল 5, আমরা মাইনাস করে দিলাম, 13 হচ্ছে আনসার। ওকে, নেক্সট আমরা যে কোশ্চেনে চলে যাচ্ছি সেই কোশ্চেন থেকে আমরা সেম কোশ্চেন আমরা রিপিট করব না। যেমন এই লিস্ট থেকে আমাকে বলা হচ্ছে ফার্স্টে যে রেঞ্জ বের করো, এটা আমরা করে ফেলছি। মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বাই টেলিমার্কস। ওকে, এই জিনিসটা আমরা এর আগে টাচ করি নাই, তো আমরা আজকে একটু এই জিনিসটা টাচ করব যে টেলি দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা, সেটা কিরকম জিনিসটা আমরা একটু খেয়াল করি। তাহলে টেলি নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কত এবং সবচেয়ে হাইয়েস্ট কত। তাহলে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে এখানে 1 না 0, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 0 এবং হাইয়েস্ট হচ্ছে মনে হয় 6। তাহলে আমরা যেটা করব, আমরা এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে যাচ্ছি। তাহলে টেবিলটা দেখতে কেমন হয়, প্রথমে আমরা কিছু টেবিল ফরম্যাট তৈরি করতেছি। এখানে কি কি অপশন থাকবে, প্রথমে থাকবে হচ্ছে যে নাম্বারটা সেটা, লাইক হচ্ছে 0 1 2 3 4 5 6। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে তারপর লিখবো হচ্ছে আমরা টেলি, একটু বেশি ছোট হয়ে গেছে, টেলির জন্য একটু বড় নিতে হবে টেবিল। তাহলে এখানে নাম দিব হচ্ছে টেলি। টেলি মানে কি, টেলি মানে হচ্ছে যে আমরা এক সাইড থেকে আমরা কাউন্ট করা শুরু করব নাম্বার, এবং যখনই আমরা কোনো একটা নাম্বারকে পাবো সেখানে আমরা এটাকে মার্ক করার জন্য একটা সিম্বল ইউজ করব, সেটা হচ্ছে এরকম একটা লাঠি ইউজ করব।
আমি জাস্ট টেলি করতেছি, মানে দেখো কি খেয়াল করি। TELE এটেলি এটেলি? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আমরা যেমন প্রথম যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে 2। তাহলে 2 এর ঘরে আমি যেটা করলাম, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। 2 এর ঘরে আমি একটা লাঠি টান দিলাম। নেক্সট আসতেছে 0, 0 তে দিলাম। নেক্সট আসতেছে 3 তে দিলাম। 4 আসতেছে, 4 এ দিলাম। 1 আসতেছে, 1 এ দিলাম। 0 আবার আসছে, আমার প্রথম রো শেষ। সো 0 আবার আসছে, তাহলে পাশে আবার একটা দিলাম। 1 দুইবার, আরো দুইটা দিলাম 1 এ। 2 একবার, 3 এক। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। কি অবস্থা রনক? স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। চলতেছে। চলতেছে? হুম। কয়টা কোচিং করলি? কয়টা? আজকে 3টা ছিল। 3টা? এখন কি থার্ড কোচিং করতেছস ফারহান স্যারেরটা? আজকে নিয়ে 3টা, মানে এটা নিয়ে 3টা। ও এটা নিয়ে 3টা, আচ্ছা আচ্ছা। এটাই বললাম থার্ড, এটা থার্ডটা। এক্সামের রুটিন খুব শীঘ্রই দিবে ছুটির পরে। কে বলছে? তো ইচ্ছার বলছে। কোন সময়? ক্লাসেই তো বললো ও, তাহলে ছিলাম না হয়তো। ছুটির পরে দিবে আর কি, মানে এই যে আশুরার ছুটির পরে। আমি আজকে তৈরি স্যারের ক্লাস পুরোটা বাঙ্ক মারছিলাম। বাঙ্ক তো আমিও মারছিলাম, রুটিনের কথা খালি কানে কানে লাগছে আর কি, বাকিটা ভোকাবুলারি করাইছে আজকে। দেখছ না, আমরা জিজ্ঞেস করছিলাম, পারিনি। আর আমাকে তো কিছু জিজ্ঞেসই করে নাই, আমি শুয়েছিলাম ক্লাসে। স্যার কই স্যার? স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ স্যার মনে হয় ডিসকানেক্টেড, স্যারের নামের পাশে ভিডিও সাইনটা নাই জুমে। ভাই কেউ আমার কথা শুনো? হ্যাঁ হ্যাঁ শুনি শুনি। আমার মনে হইতেছে আমার নেট খারাপ। আরে না, তোর ভয়েস পারফেক্ট। আমি মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ আমিও ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, স্যার কই গেল? স্যার মনে হয় এখন আসছে। শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা ওকে যাচ্ছে। ওকে, একটু ঝামেলা হয়ে গেছিল, হ্যাং করছিল। ওকে, কতক্ষণ অফ ছিল? বেশিক্ষণ? হ্যাঁ স্যার, আপনি যখন 4 এ ছিলেন, মানে 2টা লাইন যখন শেষ করছেন তখনই অফ হয়ে গেছে। স্যার হ্যাঁ স্যার ট্যালির ওইখানে মোটামুটি। আচ্ছা, তাহলে টেলির সমস্যা নেই। কাজটা। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাকে বুঝলাম টেলিতে। Yes, sir. হ্যাঁ স্যার, আচ্ছা, এটা বুঝছি। তাহলে 5টা হলে আমরা পেট কেটে দিচ্ছি মাঝখান দিয়ে। তাহলে এভাবে আমি সবগুলা Yes, sir. নাম্বারের জন্য আমি পুরা টেলির ভ্যালুটা বের করলাম। দেন আমাদের কাজ যেটা করলাম আমরা, সেটা হচ্ছে এখন টেলি থেকে আমরা ফ্রিকোয়েন্সি গুলা বের করব, জাস্ট কাউন্ট করে।
স্যার প্রত্যেকটা কেন কাটলাম ফ্রিকোয়েন্সি এটাই আমরা বুঝলাম না বের স্যার। করে ফেললাম। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের কাজ এই পর্যন্তই শেষ। এখানেই আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের কাজ শেষ হয়ে যাচ্ছে। স্যার এই যে ফ্রিকোয়েন্সির সাথে কি এরপরে যে জিনিসটা, এটা নাম্বারকে কি আমরা মাল্টিপ্লাই সবাই করব? বুঝছি যে আমরা কিভাবে করলাম? কারো কোনো ডাউট আছে কিনা দেখো। নো স্যার, স্যার এখানে কি ফ্রিকোয়েন্সির সাথে নাম্বারকে মাল্টিপ্লাই এই করব টেলির কাজ লাস্টে? কিন্তু আমরা লাস্ট টাইম যখন স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছিলাম সেখানে ছিল না, আমরা করি নাই। স্যার একটা নরমালি কোশ্চেন এই আছে। টেলির কাজ রিসেন্টলি এখন আর তেমন একটা আসে না, খুব কম আসে, খুবই কম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে কি ফ্রিকোয়েন্সির সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করব? আচ্ছা, এটা আমরা পরের জন্য, আমি তখন তো বুঝি নাই যে অলরেডি ইয়া হয়ে গেছে। হ্যাঁ স্যার। সো এরপরে আমাকে এখন বের করতে বলতেছে মিন বের করো। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতেছি। তো মিন বের করার জন্য এই টাইপের ডাটার ক্ষেত্রে আমরা কি করি? ফ্রিকোয়েন্সির সাথে নাম্বার মাল্টিপ্লাই করে করে আমরা রেজাল্ট বের করি। যেমন 0 ইনটু 4 0 আসে, 1 ইনটু 7, এভাবে আমরা মাল্টিপ্লাই করে করে আমি নতুন করে আরেকটি টেবিল বানালাম। এখন এই ভ্যালুগুলো সব আমি অ্যাড করে দিব। তো সবগুলো অ্যাড করলে কত আসে একটু দেখো। স্যার কোনটা কোনটা অ্যাড করব বুঝলাম না। এই কলামটা টোটাল অ্যাড করে দিব। 0 প্লাস 7 প্লাস 12 প্লাস 15 প্লাস আচ্ছা 8 প্লাস ওকে 0 প্লাস 6। আমরা ফ্রিকোয়েন্সির সাথে প্রত্যেকটা নাম্বারকে মাল্টিপ্লাই করতেছি। স্যার 48 আসছে। তাহলে টোটাল আসে হচ্ছে এখানে 48। আর আমরা টোটাল ফ্রিকোয়েন্সি ভ্যালুটাও বের করব। আচ্ছা, টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়াই ছিল 25টা ফ্যামিলি নিয়ে আমরা কাজ করতেছি এখানে। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 25। তাহলে আমরা মিন বের করার জন্য তাহলে আমরা কি করতেছি? তাহলে আমরা লিখব মিন ইকুয়ালস টু 48 ডিভাইডেড বাই 25। তাহলে এখান থেকে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। নরমালি এটা পেপার 1 এর ম্যাথ, সো আমাকে আর কোনো সিম্পলিফিকেশনে যেতে হবে না, আমাদের এই পর্যন্তই এনাফ। স্যার তাহলে ওই যে 48 বাই নাজমা 25। মিস যখন দেখাইছে ওইরকম ভাবে কেন লিখছে সিগমা ফ্রিকোয়েন্সি টোটাল এরিয়াটা? আচ্ছা, এই সিগমা বলতে সামেশন বোঝায়। হ্যাঁ স্যার। মানে এগুলা লেখার জন্য তোমাকে তো কোনো এক্সট্রা মার্ক দেওয়া হবে না, বুঝছো? ইয়েস স্যার, এগুলা লিখে লাভ তো নাই। তুমি জাস্ট টোটাল দুইটারই টোটাল বের করে ফেলবা। ওইটা হচ্ছে মানে তুমি লিখতে চাইলে অবশ্যই লিখতে পারো, কোনো সমস্যা নাই, মিস ভালোর জন্যই লিখছে। হ্যাঁ তোমার কাজ হচ্ছে জাস্ট সামেশন করা। দুইটার সামেশন আমরা করলাম, ডিভাইড করে দিলাম, আমাদের yes, কাজ sir, শেষ। হ্যাঁ, বুঝছি। নেক্সট আমাকে বলা হচ্ছে যে মিডিয়ান বের করতে এখান থেকে। তাহলে এখান থেকে যদি আমরা মিডিয়ান বের করতে হয়, এখানে টোটাল 25টা ডাটা। সো 25টা ডাটার মাঝামাঝি তাহলে ভ্যালু বের করার জন্য আমরা 2 দিয়ে ডিভাইড করব। 25 ডিভাইড বাই 2 করলে আসে 12.5, রাউন্ড অফ করলে 13 আসে। সো আমাকে 13 পজিশন এখান থেকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি কি করব? আমি ফ্রিকোয়েন্সিকে কাউন্ট করতে করতে নিচে নামবো। প্রথমে হচ্ছে 4 4 প্লাস 7 11 11 প্লাস 6 17। তার মানে 13 কে আমরা এখানে ক্রস করতেছি। এইখানে এসে আমরা 13 কে ক্রস করলাম, তাহলে আমাদের মিডিয়ানের ভ্যালু হবে 2। দেখো জিনিসটা আমরা বুঝলাম কিনা? আমরা যেখানে এখানে এসে ক্রস আমাদের করবে ওখানে কি মিডিয়ান হবে? এক্স্যাক্টলি যেখানে Okay. ক্রস করবে সেটাই হবে মিডিয়ান। তাহলে মিডিয়ানের ভ্যালু আমরা 2 লিখবো। আচ্ছা, এখান থেকে আমরা ঝামেলায় কখন পড়ি? যখন দুইটা চলে আসে। সেটা আমরা যদি দেখাই, সাপোজ যদি এরকম হয় যে আমাদের আসছে হচ্ছে 22 আসছে টোটাল ফ্রিকোয়েন্সি, 22 কে আমরা 2 দিয়ে ডিভাইড করলে আমাদের আনসার আসে হচ্ছে 11। যখনই হোল নাম্বারে আসে মিডিয়ানের সময় আমাদের কি করতে হয়? কমা দিয়ে তার পরের নাম্বারটাও লিখতে হয়। তাহলে 11 এবং 12 এই দুইটা পজিশন আমাদের দরকার। তাহলে আমরা যদি এখন দেখি 11 এবং 12 পজিশনটা কি অবস্থা, তাহলে প্রথমে আমরা 4 থেকে স্টার্ট করতেছি। শিট, চলে গেছে। স্যার একটা রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, স্যার এরকম বলেন। টাইপের আরেকটা ম্যাথ একটু বোঝান প্লিজ। কোন রকম টাইপ? এই যে যেটা করলাম মাত্র স্যার, এরকম একটা টেবলেট আরেকটু ফর্ম? বোঝান। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের প্রথম যে কাজটা ছিল যে টেবিল ক্রিয়েট করা। টেবিল ক্রিয়েট করা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা এখন দেখো। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ইউজিং টেলি, এটাতে আমাদের কারো কোনো সমস্যা নাই।
হোপফুলি। না স্যার। আচ্ছা স্যার না, স্যার। ট্যাবে কি কোনো কন্ট্রোল জেড টাইপের জিনিস নাই যেটা দিলে আবার আগেরটা চলে আসবে? না, এই তো ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এরপর থেকে স্ক্রিনশট রেখে দিতে হবে, যে কোনো সময় এটা ঝামেলা করতেছে। আচ্ছা আচ্ছা, আমরা এই কোয়েশ্চেনটার জন্য মিডিয়ান বের করতে চাচ্ছি। আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা ছিল এরকম, যে সাপোজ এই টেবিলটার জন্যই আমি চিন্তা করতেছি। সাপোজ ধরো যে আমার টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে আসে হচ্ছে 26, সাপোজ। তাহলে 26 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, আমাদের আনসার আসে হচ্ছে 13। তাহলে কমা দিয়ে আমি 14 ও লিখবো। তার মানে আমার এখন 13 এবং 14 এই দুইটা পজিশন দরকার। তাহলে আমি একদম ফার্স্ট থেকে স্টার্ট করব। তাহলে 4 + 6 হচ্ছে 10, 10 + 3 হচ্ছে 13 পেয়ে গেলাম। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 13, তার মানে তার পরেরটার মধ্যে থাকবে হচ্ছে 14। আমরা এভাবে চিন্তা করব। তাহলে 13 পজিশনটা বিলং করতেছে 2 এর কাছে, 14 পজিশনটা বিলং করতেছে 3 এর কাছে। তাহলে আমাদের আনসারটা তখন হবে 2 এবং 3 এর এভারেজ। তাহলে 2 + 3 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 2.5। দেখো আমরা এই জিনিসটা বুঝতে পারছি কিনা। স্যার, আমি মিডিয়ানের ক্ষেত্রে না, 13 স্যার, থেকে বুঝি 14 নাই, কিভাবে হইলো? এটা তো 15 হবে 13 থেকে। 15 আমি হবে বুঝি নাই। স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এটা বোঝার জন্য আমাদের তাহলে আরেকটু ডিপে ঢুকতে হবে। দেখো, প্রথমে 4 লেখা, এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় এখানে 1 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলা এই ঘরের আন্ডারে। ইয়েস স্যার। তারপরে লেখা হচ্ছে 6, 4 এর সাথে 6 করলে কি হয়? 10 হয়। তার মানে হ্যাঁ। 5 থেকে 10 পর্যন্ত এই ঘরের আন্ডারে। 10 এর সাথে 3 অ্যাড করলে হয় 13, দ্যাট মিন্স 11 থেকে 13 পর্যন্ত এই ঘরের আন্ডারে। তারপরে আসছে হচ্ছে 2, 13 + 2 মানে হচ্ছে 15, দ্যাট মিন্স 14 থেকে 15 পর্যন্ত এই ঘরের আন্ডারে। তাহলে এখন কি বোঝা যাচ্ছে যে 13 কেন এটা আর 14 কেন এটা? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা এভাবে সবসময় জিনিসটা মাথায় রাখবো। যেই ঘর যেখানে শেষ হয়ে যাবে তার পরের থেকে শুরু করে লাস্ট পর্যন্ত হচ্ছে ওই ঘরের আন্ডারেই আছে। সো কনফিউজড হওয়া যাবে না। তাহলে এখান থেকে যদি আমাকে এখন জিজ্ঞেস করা হয় যে ধরো টোটাল ফ্রিকোয়েন্সি যদি 30 হয়, তাহলে আমাদের রেজাল্ট কত হবে? একটু ক্যালকুলেট করে দেখি। তাহলে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি যদি 30 হয়, তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে আনসার? মাসিয়াত, লেট হলো কেন আজকে তোমার? স্যার আমি তো অনেকক্ষণ আগে Sir, জয়েন 3.5 করছি। আমি তো অনেকক্ষণ আগে জয়েন করছি। না, অনেকক্ষণ আগেই, কিন্তু অনেকক্ষণ আগের মধ্যেও একটু লেট করে। ও স্যার, আমি ঢুকছি যখন হ্যাঁ, 7:30টার দিকে, তখন আপনি ছিলেন না। তারপরে আমি পরে একটু ওয়েট খাইতে চলে করলাম। গেছো তুমি। না স্যার, আমার না একটা কোয়েশ্চেন ছিল। খাওয়া দাওয়া নিয়ে এখন কোনো কোয়েশ্চেন নেই, এখন ম্যাথ করো। না না, খাওয়া দাওয়া নিয়ে না, ম্যাথস নিয়ে। বলেন। স্যার আজকে স্কুলে না এটা করাইছে, হ্যাঁ কিন্তু স্যার বলছে যে এই যে যখন আমরা মোড বের করি তখন হ্যাঁ জাস্ট সবগুলা অ্যাড করে, মানে সবগুলা ফ্রিকোয়েন্সি অ্যাড করে ডিভাইড বাই 2 করি, করার পর যে হ্যাঁ অ্যান্সারটা আসে ওই ফ্রিকোয়েন্সি হুম অ্যাড করে করে যখন ওটাতে আসবো ওই হুম ওই ভ্যালুটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুইটা রুলস। হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে তোমার যে টোটাল ফ্রিকোয়েন্সিটা সেটা অড নাম্বার নাকি ইভেন নাম্বার তার উপরে। আমরা এর আগে যে ম্যাথটা করলাম সেখানে কিন্তু অড নাম্বার ছিল, আর এখন যে ম্যাথটা আমরা করতেছি বা যে আনসারটা আমি তোমাকে দিচ্ছি সেটা ইভেন নাম্বার দিচ্ছি। অডের সময় তুমি হচ্ছে একটা নাম্বার নিলেই তোমার হয়ে যায়, বাট যখন ইভেন থাকে তখন তোমাকে দুইটা নাম্বার নিয়ে কাজ করতে হয়। যেমন একবার আমরা 30 এর জন্য আমরা আনসার বের করব এখন, আরেকবার আমরা 31 এর জন্য আনসার বের করব। দেখি আমাদের দুইটা আনসার কেমন আসে। একবার ইভেনের জন্য বের করতেছি, একবার অডের জন্য বের করতেছি। তাহলে আমরা যদি 30 এর জন্য বের করি, প্রথমে কাজ হচ্ছে 30 কে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, আনসার আসে হচ্ছে 15, কমা দিয়ে 16 লিখবো। দুইটা নাম্বার নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে 15 এবং 16 কোথায় আছে আমরা একটু দেখি। প্রথমে আমরা 4 থেকে স্টার্ট করতেছি। 4 + 6 10,
10 plus 3 13, 13 plus 2 15। এখন আমাকে বলো যে 13 plus 2 এই যে 15 আসলো, 15 তো এই ঘরে, বাট তার পরের পজিশনটা কি হবে? অবশ্যই তার পরের ঘরে থাকবে 16 পজিশনটা। দেখো মাসিয়াত এই পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার। তাহলে 15টা রিপ্রেজেন্ট করতেছে 3 আর 16 রিপ্রেজেন্ট করতেছে 4। তাহলে 3 আর 4 কে এভারেজ করলে 3.5 আসবে হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখন যদি আমি 31 যদি আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি আসতো, তাহলে 31 কে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের আনসার আসে 15.5। এটাকে রাউন্ড আপ করলে 16 হয়। সো অড নাম্বারের জন্য আমরা একটা নাম্বার দিয়েই হিসাব করব। তাহলে 16 পজিশনে কি আছে আমরা অলরেডি বের করে রাখছি, সেটা হচ্ছে 4। তাহলে আনসারটা হবে তখন 4। মাসিয়া তুমি কি ডিফারেন্স বুঝছো? জি স্যার। তাহলে অড হলে আমাদের একটা নাম্বার নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে, বাট ইভেন যদি হয় নাম্বারটা, তাহলে আমাকে অবশ্যই দুইটা নাম্বার বের করে তাদের এভারেজ করতে হচ্ছে। তাহলে এই ছিল আমাদের মিন, মিডিয়ান এবং মোড আমরা করলাম। আমরা নেক্সট পরের টাইপে চলে যাচ্ছি। স্যার মোড জি, মিডিয়ানটা কেমনে বের করব ওটা আমি শুনতে পাইনি। আমরা মাত্র এতক্ষণ কিন্তু মিডিয়ানই বের করছিলাম। আমরা এতক্ষণ যে মোড বের কাজটা করতেছিলাম সেটা মিডিয়ান বের করছিলাম মাসিয়া। স্যার এই রুলে না আজকে স্কুলে মোড করছি। না, তুমি হয়তোবা ভুল করতেছো, স্যার মনে হয় না ভুল করছে। ঠিক আছে, মোড করতে এত কিছু করতে হয় না, মোড স্যার, চোখে তাকাইলে বোঝা medium-টা- যায়। মাসিয়া আমরা এটা সলভ করছি, বাকিরা ও আচ্ছা, আমরা তাহলে এটা কি সলভ মোডে করব। যেটা ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ভ্যালু থাকে যেটা ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ওইটার ভ্যালু থাকে সেটাই হচ্ছে ইয়াটা মোড, নিয়ে ওই নাম্বারটাই হচ্ছে মোড। মোড বের করার জন্য কোনো কষ্টই নাই, একদম তাকালেই বোঝা যায় যে এটাই মোড। আমাদের ঝামেলা হচ্ছে মিন বের করার জি, সময় স্যার। এবং মিডিয়ান বের করার সময়। বেশি ঝামেলা হচ্ছে মিডিয়ান বের করার সময়। মিন বের করার সময় এত ঝামেলা নাই, জাস্ট ক্যালকুলেট করে মাল্টিপ্লাই করব, প্লাস করব, উপরে লিখব, নিচে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করে দিব, আমাদের কাজ শেষ। আচ্ছা, এখানে এখন বলা হচ্ছে যে টোটাল 50টা ফ্যামিলি নিয়ে আমরা কাজ করছি। তাহলে ফ্যামিলির হিসাবটা কিন্তু নিচের ঘরে আমরা দেখতে পাচ্ছি। তাহলে টোটাল ফ্যামিলি যদি 50 হয় তাহলে আমরা কি লিখতে পারবো? x plus 37 plus y plus 5 equals to 50 আমরা লিখতে পারবো। তাহলে এটা হবে একটা ইকুয়েশন। আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে x plus y 5 এবং 37 কে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হয় 42। 50 থেকে 42 মাইনাস করলে 8 আসে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আর কি ইনফরমেশন দেওয়া? আমরা একটু আগে একটা মিন বের করছিলাম, এখানে একটু আগে এখান থেকে একটা মিন আসছে। সাপোজ ধরলাম এই মিন ভ্যালুটা আসছে 2.5, যেহেতু আমরা উপরের পার্টটা করতেছি না, সাপোজ ধরো এটার আনসার আসছিল 2.5। এখন আমাকে বলতেছে যে মিন ভ্যালু চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। তাহলে এই টেবিলের জন্য মিন আমরা কিভাবে বের করব? আমরা ফ্রিকোয়েন্সি এবং নাম্বার মাল্টিপ্লাই করতে থাকবো আর প্লাস করতে থাকবো। তাহলে 0 into x plus 1 into 37 plus 2 into y plus 3 into 5, দেন আমরা ডিভাইড করব টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে। আমরা জানি টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? তারা বলছে যে এটা হচ্ছে আগের মিনের ভ্যালুই থাকবে, তার মানে 2.5ই থাকবে। সো আমরা মিনের ভ্যালুটা জানি কিন্তু আমরা এক্স ওয়াই এর ভ্যালু জানি না। সো এখান থেকে যদি আমি এখন ক্রস মাল্টিপ্লাই করে দেই এন্ড সিম্পলিফাই করি, তাহলে আমরা এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো। তাহলে আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখি আমাদের কি দাঁড়ায়। 0 ইনটু x মানে হচ্ছে 0, আর লিখলাম না। 1 ইনটু 37 হচ্ছে 37, 2 ইনটু y হচ্ছে 2y, এন্ড 3 ইনটু 5 হচ্ছে 15। এটা ইকুয়ালস টু লেখা যায় 50 ইনটু 2.5। তাহলে এখান থেকে এখন ক্যালকুলেশন করলে আমরা y এর ভ্যালু পেয়ে যাব, কারণ এখানে কোনো x নাই। এন্ড দেন y এর ভ্যালুটা যদি আমি x এর ইকুয়েশনে নিয়ে বসাই আর y তাহলে এর আমরা ভ্যালু x এর ভ্যালু পেয়ে যাব। 36.5 y এর ভ্যালু আসে 36.5 36.5 আর x এর ভ্যালু আসে স্যার -28.5 আচ্ছা, নরমালি নেগেটিভ বা পয়েন্টে কখনোই আসবে না, বাট আমরা যেহেতু এখন একটা র্যান্ডম একটা ভ্যালু চুজ করে নিছিলাম
আগের মিন হিসেবে, এই জন্য আমাদের এরকম ভ্যালু আসছে। তাহলে এভাবে আমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আমরা জাস্ট সিস্টেমটা শিখতেছি, আমাদের অ্যাকুরেসি এখন দরকার নাই। তাহলে এভাবে হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন ক্রিয়েট করলাম এন্ড দেন সলভ করে আমরা আনসারটা বের করতেছি। স্যার একটা কোশ্চেন আছে, x প্লাস হ্যাঁ। y ইকুয়ালস টু 8 টা কিভাবে লিখলেন? ওই যে আচ্ছা, x প্লাস ওয়াই ইকুয়ালস টু এই দুইটা প্লাস করে 50 এর সাথে মাইনাস করে দিছি ডান পাশে নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি ভাবছি যে দুইটা ডিফারেন্ট ইকুয়েশন। না 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 না, তাহলে এটার কাজ আমাদের শেষ। নেক্সট আমাদের ম্যাক্সিমাম মিনিমাম টাইপের কিছু ম্যাথ ছিল, আমরা এর আগে সলভ করছিলাম বই থেকে। সো দেখি আমাদের কারো মনে আছে কিনা। এটা একটু ঝামেলার ম্যাথ, যারা বেশি ঝামেলা মনে করবো তারা এর দিকে তাকাবোই না, তাহলে মাথা গরম হয়ে যাবে। স্যার এটা So, কি আমাকে আসবে বলা না? হচ্ছে- অবশ্যই আসবে, যেহেতু এবার এমসিকিউ হবে, এগুলাই তো দিবে টিচাররা আরো ইচ্ছা করে। স্যার মাথা গরম করতে হবে তাহলে। হ্যাঁ, ওকে। আমাকে বলা হচ্ছে ইফ দা মোড ইজ জিরো, মোড জিরো মানে কি? যে জিরোর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, কথা কিন্তু এটাই বোঝায়। তাহলে জিরোর ফ্রিকোয়েন্সি যদি সবচেয়ে বেশি হয়, তাহলে এখানে আমরা যদি বাকি নাম্বারগুলোর দিকে তাকাই, এদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? 2 সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 এর, সেটা কত? 5। 5 5 বার আছে 2 নাম্বারটা 5 বার আছে, এটা বোঝাচ্ছে। তাহলে যদি আমরা জিরোকে এখন মোড বানাতে চাই, তাহলে তার ফ্রিকোয়েন্সি আমরা কি দিব? 5 এর থেকে বেশি দিব না? यस স্যার। তার মানে কত লিখবো? 6 লিখবো। 6 ওকে, একদম নরমাল জিনিস, একদম নরমাল জিনিস। 1 মার্কের কোশ্চেন তো স্যার বেশি চিন্তা করা লাগে না। না, বেশি চিন্তা করা লাগবে, তুমি যদি করতে করতে যখন আমরা ইউজড হয়ে যাবো, একদম নরমাল জিনিস। এটারই আরেকটা টাইপ আছে, সেটাও আমরা একটু কথা বলে আসি। এই কোয়েশ্চেনটার আরেকটা টাইপ হয়, সেটাও আমরা একটু দেখে আসি। সেটা কিরকম? সেটা হচ্ছে আমাকে বলবে এখন ইফ দ্য মোড ইজ 2, if the mode is 2, find the largest possible number. তুমি স্মলেস্ট লার্জেস্ট এর দিকে তাকানোর দরকার নাই, তুমি জাস্ট চিন্তা করো কি বলতেছে। মোডের ভ্যালু হচ্ছে এখন 2 বলতেছে। মোড যদি 2 হয়, তার মানে বোঝাচ্ছে যে 2 এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, এখানে হাইয়েস্ট। তাহলে এখন বলছে এক্স এর ভ্যালু বের করো। তাহলে তুমি চোখ বন্ধ করে 5 থেকে 1 কমাই দিবা, 4 হবে আনসার। তোমার এত কিছু বোঝার দরকার নেই, এটা হচ্ছে শর্টকাট। দেখো জিনিসটা ধরতে পারছে কিনা। আর একটু আবার বলেন স্যার প্লিজ, একটু রিপিট। আবার বলতেছি, স্মলেস্টটা কি করছিলেন? এটার বাট স্যার এখানে তো লার্জেস্ট চাইছে, 4 কেমনে? এই যে বললাম বেশি বুঝতে গেলে কিন্তু মাসিয়া ঝামেলা আছে, এটা হচ্ছে শর্টকাট। তোমাকে স্যার যখন বলবে, শর্টকাটই বলেন প্লিজ। হ্যাঁ এখানে Extend মাথা গরম করেন না, করব, স্যার। আমরা মাথা গরম করব না আজকে, আমরা আজকে শর্টকাটের উপর দিয়ে যাব। আমাকে যদি বলে দেয় যে মোড হচ্ছে 2, তখন প্রথমে আমরা দেখবো আগে মোড 2 এর ফ্রিকোয়েন্সিটা কত। 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, ঠিক আছে? এখন তোমাকে জিজ্ঞাসা করতেছে এক্স এর ভ্যালু কত হবে, তুমি লিখবা 5 থেকে 1 মাইনাস করে দিবা, 4 হচ্ছে আনসার। যদি আমাদের কোশ্চেনটা করতো যে মোড হচ্ছে কত, মোড হচ্ছে 3, সাপোজ বললো, আমি জাস্ট ধরে নিচ্ছি, তুমি দেখবা যে 3 এর ফ্রিকোয়েন্সি কত, 3 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, তুমি তার থেকে 1 কমাই দিবা, আনসার লিখবা 3, একদম নরমাল হিসাব। আর যখন স্যার অ্যানসার 2 লিখবো না? স্যার স্মলেস্ট এর ক্ষেত্রে কি মাইনাস করব? আমি আবার বলতেছি রিয়াজ, খুব ভালো করে খেয়াল করো। তুমি এখানে তাকাবাই না, এখানে স্মলেস্ট লেখা না লার্জেস্ট লেখা, তুমি তাকাবাই না। তুমি শুধু দেখবা যখন মোড নিয়ে কোয়েশ্চেন করবে, যে জিনিসটার ভ্যালু এখানে লেখা যে মোড ইজ 0, এটা হচ্ছে ফার্স্ট টাইপের কোয়েশ্চেন, এবং এই জিরোর ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। তোমার কাজ কি তখন? তোমার কাজ হচ্ছে বাকি যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেখানে তাকানো এবং দেখা যে সবচেয়ে বেশি কার। সবচেয়ে বেশি হচ্ছে এখানে ভ্যালুটা হচ্ছে 5, তুমি তার থেকে 1 বেশি লিখবা, 6 লিখবা। যখন মোড হবে যে নাম্বারটা যেটা দেওয়া নাই সেটাকে মোড তারা বলবে, তখন তোমার কাজ হচ্ছে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যার আছে তার থেকে 1 বাড়াই দিবা। আর যদি কোয়েশ্চেনটা এরকম হয় যে মোডটা এমন একজনের লেখা যেটার ভ্যালু আমি জানি, যেমন আমাকে বললো যে মোড হচ্ছে 2 এর ফ্রিকোয়েন্সি কিন্তু আমি জানি,
সেক্ষেত্রে আমরা আনসার কি লিখবো? আমরা জাস্ট 5 এর থেকে 1 মাইনাস করে দিয়ে 4 হচ্ছে আমরা আনসার লিখবো। আমাদের আর কিচ্ছু পড়ার দরকার নেই। আমরা কি ক্লিয়ার? একদম সিম্পল হিসাব, ইয়েস স্যার আমাদের আর কিচ্ছু দেখারই দরকার নেই। ওকে, এবং কোশ্চেন এর ব্যতিক্রম কখনোই হবে না এই দুইটা টাইপের বাইরে, মোড দিয়ে। নেক্সট যদি আমরা তাকাই মিডিয়ান, এটা বেশি ঝামেলা করে। ইফ দ্য মিডিয়ান ইজ 1 ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। মিডিয়ান যদি 1 হয় তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে আমরা কি করব? তার মানে হচ্ছে মিডিয়ান মানে আমরা কি বুঝি? মাঝখানে বুঝি। তার মানে হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে মাঝখানে। এখন তুমি দেখো কোন একটা নাম্বার যখন মাঝখানে হয় তার ডান পাশে যতগুলা নাম্বার থাকে তার লেফট সাইডেও ততগুলাই নাম্বার থাকে। তাহলে এই নাম্বারটা হচ্ছে একদম মাঝখানে। তাহলে 1 এর ডান পাশে কতগুলা নাম্বার? 5 প্লাস 4 প্লাস 2 কত হয়? 11। 11 তাহলে 1 এর লেফট সাইডে কতগুলা নাম্বার থাকবে? 11টাই থাকবে। 11টাই থাকবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 11। বাট এই কোশ্চেনটা তারা একটু সিম্পল করে ফেলছে। এই কোশ্চেনটাকে হার্ড করা যায় কিভাবে? আমরা যদি নিচে তাকাই তাহলে এটার হার্ড ভার্সনটা দেখতে পাবো। এখানে নাম্বারগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, সো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 1 লেখা, এটা 2 লেখা, এটা 3 লেখা, এটা 3 লেখা, এটা 1 লেখা, এটা y লেখা, এটা 0, এটা 7। তাহলে আমাদের এই মিডিয়ানের কোশ্চেনই হার্ড ভার্সনটা হচ্ছে এখানে আছে। আচ্ছা, তার আগে আমরা দেখি যে আমরা কতটুকু বুঝলাম। না, এই দুইটাই মিডিয়ান নিয়ে, আমি ভাবছিলাম মোড প্রথমটা। আচ্ছা, এখন বলা হচ্ছে প্রথমে কোশ্চেন নাম্বার 8 দিকে তাকাচ্ছি। মিডিয়ান যদি 2 হয়, এই কোশ্চেনের আনসারটা আমরা সবাই চ্যাট বক্সে দিব, দেখি আমরা কতজন বুঝলাম। মিডিয়ান যদি 2 হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ y। সো আমরা বের করি এবং চ্যাট বক্সে আনসার দেই। এটা ইজিয়ার ভার্সনটা, আমরা একটু আগে যেটা সলভ করে আসলাম সেটাই এটা। মিডিয়ান যদি 2 হয় তাহলে স্যার হোস্টে দিব না কো হোস্টে? স্যার হোস্টে দিছি স্যার। আরে যাবেই একটা, কো-হোস্টে যাবে না, হোস্টেই দিতে হবে। স্যার আমার অ্যানসার পাইছেন? হ্যাঁ, আনসার পাইছি। লাবিবা ঝামেলা করে ফেললা, লাবিবা ভুল হয়ে গেল। আরেকবার চিন্তা করো, বাকিটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের ছেলে আনসার দেয় না কেন? স্যার বেশি চিন্তা করা যাবে না। না না, বেশি চিন্তা করা যাবে না। 1 মার্কের কোশ্চেন তো, হ্যাঁ একদম নরমাল। তাহলে আবার মাথা শেষ হয়ে যাবে স্যার। ওকে ওকে, রাফি কি অবস্থা? রাফি নাই নাকি? স্যার আছে। রাফি, আমাকে 2 কিন্তু মিডিয়ান বলা হচ্ছে, তার মানে 2 হচ্ছে মাঝখানে। 2 কে মাঝখানে ধরে চিন্তা করো। মাঝখানে থাকা মানে কি? লেফট এবং রাইট সেম করে দিতে হয়। তাড়াতাড়ি কি হবে আনসার? তুমি মুখেই বলে দাও। স্যার গ্রামের ছেলে কি অ্যানসার করছে? হ্যাঁ, গ্রামের ছেলে আনসার করছে। গ্রামের ছেলে ঠিক আছে। রাফি তুমি বলে দাও, তোমার মনে যেটা আসছে তুমি বলে দাও। y কি 2 হবে? y কি 2 হবে কিনা। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু দেখি তাহলে y 2 হচ্ছে কিনা। আমরা মাঝখানে যখন কিছুকে বলি তার মানে কি? এর লেফট সাইডে যতগুলা নাম্বার আছে রাইট সাইডেও ততগুলাই নাম্বার থাকবে। লেফট সাইডে কয়টা নাম্বার আছে রাফি? এখানে 3টা, এখানে 2টা না কিন্তু। ওনা এক সেকেন্ড স্যার। কত হবে? 8 আচ্ছা দেখো, এখানে আমি যদি লেফটে তাকাই 3টা নাম্বার আর 7টা নাম্বার, টোটাল কয়টা নাম্বার হয়? 10টা না? নিচের গুলাই তো ফ্রিকোয়েন্সি বোঝায়। তাহলে 3 + 7 করলে 10 আসে। তাহলে y এর ভ্যালু কত হবে?
10ই হবে। রাফি, মাঝখানে মানে হচ্ছে লেফট সাইডে যতগুলা নাম্বার থাকবে রাইট সাইডে ততগুলাই নাম্বার থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর লেফট সাইডে আছে 3 + 7, 10টা নাম্বার। তাহলে রাইট সাইডেও 10টাই থাকবে। তাহলে y এর ভ্যালু কত হবে? 10 হবে। মানে স্যার ওই যে কনফিউশন হয়েছে ওই যে আগে যে আমরা মানে কমা কমা দিয়ে করতাম না, যে এই পাশে হ্যাঁ। কয়টা ডিজিট আছে, এই যে আসতেছে, এই যে একটু পরেই আসতেছে কমা কমা, কনফিউশন তোমাকে তৈরি করার জন্য রেডি হয়ে আছে কোশ্চেন। এদিকে আবার নেক্সট প্লাস কোশ্চেন করছে, আনসার করো। এটাই কনফিউশন হয়ে গেছে স্যার। সো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে মিডিয়ান ইজ 1। এখন কিন্তু আগে যেরকম 2 নাম্বারটা একবারই ছিল, 1 কিন্তু 3 বার আছে। সো আনসার কি হবে? চিন্তা ভাবনা করে আনসার দাও। এবং আমাকে লার্জেস্ট ভ্যালু বের করতে হবে y এর লার্জেস্ট ভ্যালু বের করতে হচ্ছে। তাহলে আমাকে এখন বলা হচ্ছে 1 হচ্ছে মিডিয়ান। তাহলে এখানে টোটাল কয়টা 1 আছে? 3টা 1 আছে। 1 1 1, 3টা 1 আছে। সো আমাকে y এর লার্জেস্ট ভ্যালু বের করতে হবে। তাহলে কোন 1টাকে আমরা মিডিয়ান ধরবো? ধরে আমরা চিন্তা করব। একদম এই পাশে আপনার ভয়েস স্টপ হয়ে কাছেরটা, গেছিল। তাহলে একদম ওয়াই এর কাছেরটা স্যার। y এর কাছেরটা। কারণ কারণ না, ওয়াইয়ের কাছেরটা কেমনে স্যার? আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে y এর ভ্যালু বাড়ানো। সো আমি যত রাইটে চাপবো তত এদিকে ভ্যালু কিন্তু বাড়তেছে। হ্যাঁ স্যার। আমি যদি 1টাকে মিডিয়ান হিসেবে ধরি তাহলে আমি পাচ্ছি 7 + 2 9। তাহলে y এর ভ্যালু কত হবে? এই দুইটা মিলে 9 হইতে হবে। তাহলে y এর ভ্যালু হচ্ছে 8। আর যদি আমাকে বলতো স্মলেস্ট ভ্যালু বের করো y এর, তাহলে সেক্ষেত্রে আমরা কি চিন্তা করতাম? লেফট সাইডেরটা চিন্তা করতাম। সেক্ষেত্রে আমি ধরতাম কোন 1টাকে মিডিয়ান ধরতাম? আমি হচ্ছে একদম লেফটেরটাকে মিডিয়ান ধরতাম। তাহলে একদম লেফটেরটাকে মিডিয়ান ধরলে লেফট সাইডে শুধু 7 থাকে আর রাইট সাইডে থাকতেছে 1 1 1 y। তাহলে 1 1 1 মানে হচ্ছে 3 + y। তাহলে 3 এর সাথে কত এড করলে 7 হয়? 4 এড করলে, তখন y এর ভ্যালু 4 হয়ে যেত। কিন্তু 5 হবে না স্যার স্মলেস্ট করলে? না না না, আর কিছুই হবে না। আমরা তো সমান করতেছি, ইকুয়াল করতেছি। রিয়াজ, তুমি কিন্তু মোড নিয়ে ঘুরতেছো এখনো। ওইটা ছিল মোড, এটা হচ্ছে মিডিয়ান। ও আচ্ছা আচ্ছা। তুমি -1 আর +1টা কিন্তু ছিল মোডের ক্ষেত্রে। হ্যাঁ স্যার সো বুঝছি। এটা কিন্তু একটু ঝামেলার। সো এটাই বললাম যে যার মাথায় ঢুকবে সে ঢুকাবা, যার মানে মাথায় ঢুকতেছে না সে জাস্ট লিভ। এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই, আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, আমরা এখানে টাইম নষ্ট করতেছি না। হ্যাঁ, বুঝি নাই। তার ফার্স্ট কোশ্চেনে তো একটা বার গ্রাফ ছিল। ও হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বার গ্রাফটা আমরা জাস্ট বার গ্রাফটা খুব কম আসে কোশ্চেন। তো যেহেতু আমাদের আসছে, আগের ওয়াইয়ের আমরা ভ্যালুটা কত ছিল? আগের y ভ্যালুটা ছিল 10। স্যার আপনি চাইলে আচ্ছা, বার গ্রাফ আঁকার জন্য না, আমার ভ্যালু দরকার নাই, আমরা এটার জন্য বার গ্রাফ আঁকবো। শোনো, বার গ্রাফ আঁকার জন্য আমাদের যেটা দরকার হয়, এক পাশে নাম্বার দরকার, আরেক পাশে ফ্রিকোয়েন্সি দরকার, এরকম একটা টেবিল দরকার। বার গ্রাফ আঁকার জন্য বা বার চার্ট আঁকার জন্য আমাদের যে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে নাম্বার বা নাম, আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই দুইটা জিনিস আমাদের দরকার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক পাশে নাম্বার দেওয়া আছে, আরেক পাশে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। খুব নরমাল জিনিস। বার চার্ট আঁকার জন্য মাত্র 2 মার্কস আমাকে দেওয়া হয়। সো আমরা জাস্ট এইভাবে একটা টেবিল বানাবো, আমাদের গ্রাফ আঁকাই থাকবে। এটা খুবই কম আসে আমাদের। দেন আমরা যে কাজটা করব, আমরা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি না, এই নাম্বারগুলোকে আমরা সিরিয়ালি বসাবো। 0 1 2 3 4 5। দেন 0 থেকে আমরা একটা, এখন এখানে এটা কিন্তু আমরা গ্রাফের মধ্যে কাজ করতেছি। এখন 0-র জন্য হাইট কত? 4 দেওয়া। সো আমাদের যে গ্রাফ পেপারটা দেওয়া থাকবে, সাপোজ ধরো এটা 1 2 3 4 5 6 এভাবে মার্কিং করা আছে, স্কেলিং করা আছে। তাহলে প্রথমটা ছিল কত? 0-র জন্য 4। তুমি 0-র জন্য 4 পর্যন্ত একটা বার আঁকলা। 1-এর জন্য 6,
1 এর জন্য 6। হিস্টোগ্রাম এবং বার চার্টের মধ্যে ডিফারেন্স কি? মাঝখানে গ্যাপ থাকবে, মাঝখানে গ্যাপ রাখতে হবে। এই যে গ্যাপ, হিস্টোগ্রামে কিন্তু গ্যাপ থাকে না, বাট বার চার্টে মাঝখানে গ্যাপ থাকে। হিস্টোগ্রামে আমাদের ফ্রিকোয়েন্সি ডেনসিটি নিয়ে কাজ করতে হয়, বার চার্টে আমাদেরকে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে হয়। এই দুইটা ডিফারেন্স অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। 2 এর জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, তাহলে 2 এর জন্য হাইট দিব আমরা 3, 3 এর জন্য 2, 3 এর জন্য 2। এভাবে প্রত্যেকটার আমরা জাস্ট গ্রাফ দেখে দেখে হাইট বসাই দিব। এই হচ্ছে আমাদের বার চার্ট। আমরা কি জিনিসটা ধরতে পারলাম? মাঝে মধ্যে এখানে লেটার দেওয়া থাকবে, মাঝে মধ্যে এখানে নাম দেওয়া থাকবে এ বি সি ডি ই এফ, তখন আমরা এখানে স্যার, লিখবো এ বি স্যার এক সি একটা বারের মধ্যে ডিপেন্ডেন্ট আর same থাকবে ইন্ডিপেন্ডেন্ট না? কোনটা হবে স্যার? হ্যাঁ, মানে এক্স অ্যাক্সিসে কি বসাবো সবসময় আর ওয়াই অ্যাক্সিসে কি এক্স এক্স বসাবো? ফ্রিকোয়েন্সি সবসময় ওয়াই এক্সিসে, রাইট সাইডের ভ্যালু সবসময় ওয়াই এক্সিসে, লেফট সাইডের ভ্যালু সবসময় এক্স এক্সিসে, সবসময়। ওকে স্যার এক্সামে কি বুকলেট মানে বুকলেট হিসাবে দিয়ে রাখবে গ্রাফের মধ্যে, এটা আঁকাই থাকবে না আমাদের অবশ্যই রাখতে হবে? অবশ্যই বুক আমাদের শুধু গ্রাফ পেপারটা দিবে, স্কেলিং হ্যাঁ, করা থাকবে, তুমি জাস্ট বসাবা। স্যার ভ্যালুস গুলো লেখা থাকবে না, ভ্যালুস গুলো বসাইতে হইতে পারে। এই এই পাশের যে স্কেলিংটা সেটা তোমাকে বসাতে হবে, আচ্ছা এটা তোমাকে বসাতে হচ্ছে এবিসিডি। ওকে স্যার, হ্যাঁ, বুঝছি। তুমি জাস্ট হাইটটা দিবা, আর কিছুই না। ওকে এটা আমাদের খুবই কম আসে, বার চার্ট আমাদের খুবই কম আসে, কারণ তার থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক আমাদের আছে এখানে। এবং বার চার্ট আসলে সেটা পেপার 1 এ দিয়ে আসবে, পেপার 2 তে কখনো আসবে না। নেক্সট আমরা যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি রেঞ্জ ফরম্যাটে ডাটা দেওয়া থাকে তাহলে আমরা মিন, মিডিয়ান, মোড কিভাবে বের করব। যদি আমাদের রেঞ্জ ফরম্যাটে দেওয়া থাকে তাহলে সেটার জন্য আমরা একটা ভালো একটা টেবিল খুঁজতেছি। এই হচ্ছে ভালো টেবিল, পেয়ে গেলাম। তাহলে আমাকে বলা হচ্ছে যে এখান থেকে মিন বের করো। তাহলে যখনই রেঞ্জ ফরম্যাটে দেওয়া থাকবে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে মিড পয়েন্ট বের করা। তাহলে আমরা কি করতেছি, আমরা প্রত্যেকটার এখানে মিড পয়েন্ট বের করব। মিড পয়েন্ট বের করার জন্য মিড দুইটা প্লাস পয়েন্ট করে 2 দিয়ে কিভাবে ডিভাইড বের করতে করব? হয়। দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলেই মিড পয়েন্ট চলে আসে। দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলেই মিড পয়েন্ট চলে আসে। আমাদের প্রথম কাজ হচ্ছে আগে মিড পয়েন্ট লেখো। এখানে একটা আলাদা একটা টেবিল করো। তুমি তুমি পরীক্ষার খাতায়ও কিন্তু এইভাবে করতে পারবে। আমি যেভাবে দেখাচ্ছি যে আমরা নিচে একটা মিড পয়েন্ট লিখলাম, লিখে তুমি এখানে মিড পয়েন্টের ভ্যালুগুলো বের করো, কোনো সমস্যা নেই। 25 আসে এটার জন্য, 35 আসে এটার জন্য, 50 আসে এটার জন্য, 70 আসে। দুইটা নাম্বারকে এড করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা মিড পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ কি? আমাদের আগের মতোই কাজ, ফ্রিকোয়েন্সি ইনটু মিড পয়েন্ট, ফ্রিকোয়েন্সি ইনটু মিড পয়েন্ট প্লাস ফ্রিকোয়েন্সি ইনটু মিড পয়েন্ট প্লাস মাল্টিপ্লাই করতেছি আর প্লাস করতেছি, মাল্টিপ্লাই করতেছি এবং প্লাস করতেছি। আমরা এখানে জায়গা কম, একটু নিচের লাইনে লিখতেছি। আর টোটালটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে? এখন টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে। টোটাল ফ্রিকোয়েন্সি এখানে কত, তাহলে সবগুলা ফ্রিকোয়েন্সি অ্যাড করব। স্যার আমার মনে সবগুলা হয় ফ্রিকোয়েন্সি অ্যাড এটাকে করলে আমাদের যে multiply নাম্বারটা আসবে সেটাই হচ্ছে টোটাল করে রাখবো। ফ্রিকোয়েন্সি। স্যার 150 আছে। স্যার টোটাল ফ্রিকোয়েন্সি কত জানি? 150। আরে নিচে কি দিয়ে ডিভাইড করব? হ্যাঁ 150 দিয়ে ডিভাইড করবা। ওকে স্যার আবার ডিসকানেক্টেড হয়ে গেল।
কত আসে আমাদের ভ্যালু? 40.1. 40.1. ওকে, তাহলে আমরা রেঞ্জ ফরম্যাট থেকেও ভ্যালু বের করে ফেললাম। নেক্সট আমরা চলে আসছি যে আমাদেরকে এখন একটা হিস্টোগ্রাম আঁকতে বলছে। আমাদেরকে আগে টেবিলটা ইউজ করে আমাদেরকে এখন একটা হিস্টোগ্রাম আঁকতে বলছে। তাহলে আমরা যদি এখানে হিস্টোগ্রাম আঁকতে যাই তাহলে আমাদের কি লাগবে? আমাদের অবশ্যই ফ্রিকোয়েন্সি ডেনসিটি লাগবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করার জন্য আমাদের ফর্মুলা কি আদিত্য? স্যার ফ্রিকোয়েন্সি বাই কিউমুলেটিভ উইথ। কি বললাম? স্যার ভুলে গেছি। ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ। ক্লাস উইথ সিডব্লিউ মনে ছিল, ফুল ফর্মটা ভুলে গেছিলাম। ওকে ওকে ওকে। তাহলে প্রথমটার জন্য ফ্রিকোয়েন্সি যেমন হচ্ছে 12, ক্লাস উইথ কত? মাইনাস করে দেব দুইটা, 20 মাইনাস 15 করলে 5 আসে। তাহলে 1.2.4। তাহলে এভাবে প্রত্যেকটার জন্য বের করো। প্রত্যেকটা টেবিলের জন্য তুমি এখানে ফ্রিকোয়েন্সি ডেনসিটি নাম দাও। ফ্রিকোয়েন্সি ডেনসিটি নাম দিয়ে তুমি প্রত্যেকটার জন্য ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ করো, প্রত্যেকটার জন্য। আমি জাস্ট প্রথমটার জন্য দেখালাম, স্যার স্ক্রিন শেয়ারিং অফ হয়ে আছে। প্রত্যেকটার জন্য আমরা বের করব। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। মাঝখানে কল চলে আসছিল একটা। ওকে, তাহলে প্রত্যেকটার জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করি। আমরা ফ্রিকোয়েন্সিকে ক্লাস উইথ দিয়ে ডিভাইড করব। প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি ডেনসিটি আমরা বের করতেছি। তাহলে প্রথমটা আসে হচ্ছে 2.4, তারপরটা আসে 3.6, তারপরটা আসে 4.5, তারপরটা আসে কত আসে? 1.65. 1.65, তারপরটা আসে 1.2। তাহলে প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি ডেনসিটি আমাদের বের করা শেষ। এখন আমরা আমাদের টেবিলে চলে যাব। তাহলে আমি জাস্ট একটু লিখে রাখতেছি কারণ একটু পরে আমার লাগবে জিনিসটা। 30 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80। ওকে, তাহলে আমরা যদি এখন নিচে চলে যাই তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ দেওয়া থাকবে। আমরা গ্রাফ দেখলাম। তাহলে প্রথমে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে স্কেলিং করা নাই। এই পাশে দেখো ওয়াই এক্সিসে কিছুই লেখা নাই, সো আমাকে ওয়াই এক্সিসের স্কেলিংটা আগে করে নিতে হবে। আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু কত ফ্রিকোয়েন্সি ডেনসিটির? 4.5 হচ্ছে হাইয়েস্ট। তাহলে 4.5 যদি এখানে হাইয়েস্ট হয় তাহলে আমরা কি করব? আমরা এটাকে 2 ধরলাম, এটাকে 4 ধরলাম, এটাকে 6 ধরলাম। তাহলে আমরা 6 পর্যন্ত স্কেলিং করলাম। তাহলে আমাদের প্রথম যে বক্সটা ছিল সেটা ছিল হচ্ছে 15 থেকে 20। তাহলে 15 হচ্ছে এখান থেকে স্টার্ট, এই পর্যন্ত তার ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত? 2.4। তাহলে এখন এই 2 তো বুঝলাম এখানে, তাহলে 0.4 বুঝবো কি হবে? 5 বক্স উপরে যেতে হবে। স্যার আমরা গ্রাফের শুরুতে আমাদেরকে একটু কেটে দেই না স্যার, ওই যে 10 এর আর ওই যে 15 এর যেহেতু আমাকে এক্স এক্সিসটা দেওয়াই আছে, যদি 0 থেকে স্টার্ট করতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা একটা হ্যাঁ স্যার এই এটার জিনিসটা কথাই দিতাম। বলতেছিলাম। বাট এখানে যেহেতু তারা 10 থেকেই স্টার্ট করতেছে আমাদের আর লাগবে না, এই গ্রাফের জন্য আমাদের আর লাগবে না। যদি তারা কিছু না লিখতো সেক্ষেত্রে আমরা এটা করতাম।
তাহলে আমরা কয় বক্স নিব 2 এর উপরে 2.4 এর জন্য 4 বক্স নিব স্যার 2 বক্স 2 বক্স নিব কারণ আমরা দুই যদি box দেখি কিভাবে বুঝলাম 2 বক্স নিব তাহলে এক একটা বক্সের ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে সেটা বের করার সিস্টেম কি আমরা এখানে দেখতেছি টোটাল বক্স আছে হচ্ছে 10টা আমরা জাস্ট একটা বক্স হিসাব করব ভ্যালুটাকে ডিভাইড করব টোটাল বক্স দিয়ে টোটাল বক্স আছে হচ্ছে 10টা তাহলে এক একটা বক্সের ভ্যালু হচ্ছে 0.2 করে তাহলে আমাদের যদি 2.4 দরকার হয় তাহলে আমরা 2 থেকে 2 বক্স উপরে যাব তাহলে আমাদের 2.4 হয়ে গেল তাহলে প্রথমটা ছিল 15 থেকে 20 তাহলে 15 থেকে 20 আমরা টানলাম তারপরটা ছিল 20 থেকে 30 তার ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত ছিল 1.2 3.6 তারপরটা ছিল হচ্ছে 3.6 তার মানে 3 হচ্ছে এখানে আর 0.6 এর জন্য কয় ঘর উপরে যাব 3 ঘর 3 ঘর তাহলে এই হচ্ছে আমাদের 20 থেকে 30 এর জন্য আমরা 3.6 দিলাম নেক্সট যদি আমরা দেখি তারপরটা ছিল কত 4.5 তাহলে এভাবে আমরা প্রত্যেকটা ফিল আপ করব তাহলে পরের বক্সটা হচ্ছে কত থেকে কত 30 থেকে 40 তাহলে 30 থেকে 40 এর জন্য 4.5 তাহলে 4.5 বলতে আমরা কতটুকু যাব 2 বক্স এবং 2.5 হ্যাঁ 2.5 যাচ্ছি আমরা তাহলে এই হচ্ছে আমাদের এভাবে আমরা প্রত্যেকটা বক্স ফিল আপ করে দিলে আমাদের হিস্টোগ্রাম কমপ্লিট হয়ে গেল আমরা জাস্ট 3টা দেখালাম আর কিছু করতে হবে না কোনো শেডিং টেডিং কিছু করার দরকার নাই এই হচ্ছে আমাদের কাজ শেষ স্যার বক্স যদি ছোট থাকলে এক বক্সের উপরে যদি মানে 0.5 টা যেরকম লাইন এসে টাচ খেয়ে যায় তখন কি মার্ক কাটে আচ্ছা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যে গ্রাফটা দেওয়া থাকবে সেটার জন্য আমরা 70% ইউজ করি 30% যদি ফাঁকাও থাকে তাতে কোনো সমস্যা নাই হ্যাঁ একদম যে কাটায় কাটায় মিলাইতে হবে এরকম কোনো কথা নাই বুঝছো ভাই আমাদের উদ্দেশ্য হচ্ছে 70% কভার করা এই গ্রাফটা খুব ছোট যাতে না হয় খুব বড় যাতে না হয় খুব বড় হইলেও সেটা আবার বিশ্রী দেখাবে সো আমরা এমন ভাবে স্কেলিংটা করব যাতে 70% কভার হয়ে যায় সো আমরা যদি নেক্সট যাই আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে আমাদের যে ফাইন্ড এন এস্টিমেট অফ ফর দ্য নাম্বার অফ হু আর ওভার 50 50 এর বেশি যারা তাদের ফ্রিকোয়েন্সি কত আমাকে বের করতে বলা হচ্ছে তাহলে 50 এর বেশি বলতে আমরা টেবিলের কাছে যাব যে 50 এর বেশি বলতে আমরা কোন টেবিলে আছি 40 থেকে 60 এর মাঝখানে হচ্ছে 50 থাকে তাহলে আমরা জিনিসটা চিন্তা করব এভাবে যে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে 50 এর বেশি যাদের তাদের ফ্রিকোয়েন্সি কত তাহলে আমরা চিন্তা করব এভাবে যে এই ঘরের কিছু অংশ নিচ্ছি আমরা 50 থেকে 60 পর্যন্ত আর পরের ঘরের পুরাটা নিচ্ছি 60 থেকে 80 পর্যন্ত যেহেতু বলা হচ্ছে আমাকে 50 এর বেশি 50 এর বেশি বলতে একদম লাস্ট পর্যন্ত বোঝাচ্ছে তাহলে একটা ঘরে যাচ্ছে 50 থেকে 60 পর্যন্ত আর আরেকটা ঘরে হচ্ছে পুরাটাই 60 থেকে 80 পর্যন্ত 60 থেকে 80 এর ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা জানি সেটা হচ্ছে 24 এখন আমাকে বের করতে হবে 50 থেকে 60 এর ফ্রিকোয়েন্সি কত স্যার ওটা কি স্যার 50 ডিভাইড বাই 2 দিলে হবে না আচ্ছা ডিভাইডেড বাই 2 দিলে এই কেসের জন্য হয়তো বা হয়ে যাচ্ছে এই কেসের জন্য হয়ে যাচ্ছে বাট আমাকে সবসময় মাথায় রাখতে হবে এরকম যে আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটির সাথে মাল্টিপ্লাই করব ক্লাস উইথ কে স্যার এটা তাহলে 50 থেকে 6 হ্যাঁ বলেন স্যার ওটা কি 50 থেকে 59 হইতো না 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 50 থেকে মানে লেস 60 হবে লিখা না 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 এভাবেই সব সময় থাকে আচ্ছা সব সময় এভাবেই থাকবে তুমি 60 ধরবা ওকে স্যার তাহলে 50 থেকে 60 তাহলে এটার ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত আমরা জানি আমরা এটাকে বের করছিলাম সেটা কত ছিল 1.65 ছিল এই ঘরটার তাহলে এখানে আমরা বসালাম 1.65 আর তার ক্লাস উইথ কত 50 থেকে 60 ডিফারেন্স কত 10 আমরা কিন্তু আবার অরিজিনালটা বসাবো না যে 40 থেকে 60 হচ্ছে 20 এটা বসাবো না আমরা 50 থেকে 60 ক্লাস উইথ হচ্ছে 10 আমরা এটা বসাবো তাহলে আমরা যদি এখন এড করে দেই তাহলে 16.5 প্লাস 24 তাহলে 40.5 আসে হচ্ছে আমাদের আনসার স্যার 24 ইনটু 20 হবে না মাল্টিপ্লাই 24
ইনটু না 20 হবে না? 60 থেকে 80 এর যে ঘরটা হ্যাঁ স্যার। সেটার ফ্রিকোয়েন্সি কিন্তু 24। আমাকে আর ফ্রিকোয়েন্সি বের করতে হচ্ছে না, আমার এটা দেওয়াই আছে। আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। বাট এই ঘরেরটা দেওয়া ছিল না, আমি বের করছি ফর্মুলা দিয়ে। বুঝছি স্যার। ওকে, নেক্সট আমাদের যে টাইপটা আসে হিস্টোগ্রাম থেকে সেটা হচ্ছে কিছু মিসিং ভ্যালু দিয়ে দেয়। টেবিল দেওয়া থাকে বাট সেখানে মিসিং থাকে, আমাকে হিস্টোগ্রাম দেখে ওইটা ফিল আপ করতে হয়। যেমন আমাকে 60 থেকে 80 এর ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো কোনো কিছু ফ্রিকোয়েন্সি বের করা মানে আমাদের ফর্মুলা কি, আমরা একটু আগে দেখে আসলাম, ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইনটু ক্লাস উইডথ। তাহলে 60 থেকে 80 ক্লাস উইডথ হবে কত? 20। ডিফারেন্স করলে 20 আসে। এখন শুধু আমরা দেখব যে 60 থেকে 80 এর ঘরটা কতটুকু হাইট নিয়ে আছে। সো এই পর্যন্ত তাহলে কত বোঝাচ্ছে? 2.8 2.8 হবে কি? 2.5 2.4 2.4 সরি স্যার 2.4 হবে। ওকে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটি বসাবো 2.4, মাল্টিপ্লাই করলে আমাদের আনসার চলে আসতেছে পি এর। একইভাবে কিউটাও সেম ভাবে আমাদেরকে বের করতে হবে, আমরা করতেছি না, নরমাল জিনিস একদম। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। এটা 48 আসছে। 48 আসে। ওকে, আমরা আপাতত ক্যালকুলেশনে যাচ্ছি না। নেক্সট আমরা যে টাইপে চলে যাচ্ছি সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো এই টাইপটার প্রথমে বলা হচ্ছে আমাকে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি তারা দিয়ে দিচ্ছে। এখন আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল ফিল আপ করতে বলতেছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল আমরা কিভাবে ফিল আপ করি? প্রথমটা সেম রাখি, তারপরে থেকে আমরা কি করি, ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড করতে থাকি। তাহলে 4 + 12 16, 16 + 14 30, 30 + 22 52, 52 + 18 70, 70 + 10 80। তাহলে টোটাল 80 স্টুডেন্টস এর কথা বলা ছিল, আমাদের আনসারও 80 চলে আসছে, তার মানে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল বের করলাম। মাঝে মধ্যে কিন্তু উল্টাটাও ঘটে। মাঝে মধ্যে কি ঘটে, নিচের টেবিলটা দেওয়া থাকবে, আমাকে উপরের টেবিলটা তারা মিসিং করে দিবে। তাহলে আমরা এটা কিভাবে ফিল আপ করবো? তাহলে আমরা খেয়াল করি 80 থেকে 70 ডিফারেন্স কত? 10। 10 আমরা 10 বসাবো, ডিফারেন্স করে রাইট পাশে টেবিলের উপরে বসাবো। 70 থেকে 52 ডিফারেন্স কত? 18, তাহলে আমরা 70 এর উপরে বসাবো। 52 থেকে 30 ডিফারেন্স কত? 22, আমরা 52 এর উপরে বসাবো। 22 জিনিসটা ধরতে পারতেছি? সো মাঝে মধ্যে কিন্তু উল্টাও থাকে, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, আমাকে বলে যে ফ্রিকোয়েন্সি বের করো। সো আমাদের দুইটাই মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আমরা বের করে ফেললাম। সো আমাকে এখন বলা হচ্ছে এটা দিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম তৈরি করার জন্য। তাহলে আমরা যেটা করি নরমালি, আমরা এক্স এর যে ভ্যালু উপরে দেখা যাচ্ছে এটাকে আমরা সবসময় এক্স ধরবো, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভ্যালুকে আমরা ওয়াই ধরবো। ধরে আমরা এজ এ পয়েন্ট হিসেবে আমরা এখানে কোঅর্ডিনেট বসাবো। যেমন প্রথম পয়েন্টটা কত? তাহলে 10,4, তাহলে 10,4 হচ্ছে আমরা বসালাম। নেক্সট পয়েন্টটা হচ্ছে 20,16, তাহলে 20,16। নেক্সট হচ্ছে 30,30, সো 30,30। নেক্সট হচ্ছে 40,52, 40,52। দেন হচ্ছে 50,70, 50,70। আর লাস্ট হচ্ছে 60,80, 60,80। তাহলে আমরা এক্স ওয়াই হিসেবে পয়েন্টগুলো বসাই দিলাম। এখন আমরা অ্যাড করে দিব। সবসময় আমাদের 0 থেকেই অ্যাড করতে হচ্ছে। স্যার এটা স্ট্রেট লাইন হবে? না না না, একদম ফ্রি হ্যান্ডে আমরা স্কেচ করব, একদম ফ্রি হ্যান্ডে আমরা স্কেচ করতেছি। কোনো স্কেল ইউজ করা যাবে না এখানে, স্কেল ইউজ করলে 0। ওকে স্যার। তাহলে এই হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম আমরা আঁকলাম। এখন আমাকে বলা হচ্ছে যে নরমালি এখান থেকে কি কি জিনিস জিজ্ঞেস করে, আমাকে বলে মিডিয়ান বের করো, আমাকে বলে যারা
Q1 বের করো, Q3 বের করো। Q1 বলতে আমরা বুঝি লোয়ার কোয়ার্টাইল, Q3 বলতে আমরা বুঝি আপার কোয়ার্টাইল। নেক্সট আমাকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলে, এই দুইটা ভ্যালু আমরা সাবট্রাক্ট করে দেই। আমরা একটা একটা করে এখন বের করব, এখানে প্রত্যেকটাই বের করব। তাহলে ফার্স্টে আমরা যদি এখান থেকে মিডিয়ানের ভ্যালুটা বের করি, তাহলে আমরা কি করব? টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল এখানে 80, তাহলে 80 কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, আনসার আসে হচ্ছে 40। দেন আমাদের কাজ কি? আমরা এখন 40 তে একটা লাইন টানবো। তাহলে 40 থেকে আমরা সোজা একটা লাইন টানলাম, এখানে টাচ করে সোজা নিচে চলে গেলাম। তাহলে দেখবো এখান থেকে এক্স এর ভ্যালুটা তাহলে কত আসে? 35 আসে। তার মানে হচ্ছে মিডিয়ানের ভ্যালু হচ্ছে 35। তাহলে আমরা মিডিয়ান পেয়ে গেলাম 35। নেক্সট আমাকে বললো যে লোয়ার কোয়ার্টাইল বের করো। লোয়ার কোয়ার্টাইল বের করার জন্য আমাকে কি করতে হয়? টোটাল ফ্রিকোয়েন্সিকে 4 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 80 ডিভাইডেড বাই 4 করলে 20 আসে। তাহলে আমরা যাই, লোয়ার কোয়ার্টাইল আর আপার কোয়ার্টাইল কি বলা থাকবে? হ্যাঁ লেখা থাকবে। মাঝে মধ্যে এভাবেও লেখা থাকে, অথবা মাঝে মধ্যে যেটা হয় ডিরেক্টলি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ জিজ্ঞেস করে। সো আমাকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করার জন্য এই দুইটা ভ্যালু আগে বের করতে হয়, Q1 এবং Q3। তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি 4 দিয়ে কেন 23। ডিভাইড করলাম? এটা সিস্টেম। কোয়ার্টাইল মানে হচ্ছে কোয়ার্টার, কোয়ার্টার মানে হচ্ছে 1/4। স্যার আপারটার? আর আপারের জন্য আমরা কি করব? আমরা n/4 এর সাথে আরেকটা 3 মাল্টিপ্লাই করব, 3n/4। তাহলে আমাদের আসে হচ্ছে 60। 80 এর সাথে 3 ইনটু করে 4 দিয়ে ডিভাইড করলে 60 আসে। তাহলে আমরা 60 এর জন্য যাই। তাহলে আমরা সোজা ডানে চলে গেলাম, এখানে কাট করতেছে, এখান থেকে সোজা নিচে চলে গেলাম। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসতেছে? 44। তাহলে এখান থেকে পাচ্ছি 44। তাহলে এই 44টা হচ্ছে আপার কোয়ার্টাইল, 23 হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। আমরা যদি ডিফারেন্স বের করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 44 - 23, 11 আসে, না 21 আসে, সরি। তাহলে এই 21টাই হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বা IQR, আমরা বের করে ফেললাম। নেক্সট এখান থেকে আরো 2 রকমের কোশ্চেন আসে, সেটা আমরা দেখি। নেক্সট আমাকে জিজ্ঞেস করবে তারা, আমি মুছে দিচ্ছি, যে আমাকে ফিক্সড একটা ভ্যালু দিয়ে দিবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে সব কাজ করলাম, এখন আমাকে একটা ভ্যালু দিয়ে দিবে, যেমন এখানে 45 দেওয়া। দেন এখান থেকে 2 ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে মোর দিয়ে, একটা হচ্ছে লেস দিয়ে। একটা হচ্ছে মোর দিয়ে, একটা হচ্ছে লেস দিয়ে। আমরা খুব কেয়ারফুল থাকি এখানে। সো প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করে আগে যে মার্কটা দেওয়া থাকবে, যেমন এখানে 45 দেওয়া, সেই মার্কটা আগে আমরা এখানে কি করব? আমরা এই মার্কটা কোথায় দেওয়া আছে? মার্ক হচ্ছে নিচে হিসাব হচ্ছে, আমরা নিচে থেকে শুরু করব। তাহলে 45 থেকে আমরা নিচের থেকে উপরে যাব এবং কার্ভে গিয়ে কাট করব আমরা। তাহলে আমরা যদি শুরু করি, তাহলে 45 থেকে আমরা নিচের থেকে উপরে গেলাম, এখানে কাট করলো, এখান থেকে আমরা কোথায় যাব? লেফটে যাব। তাহলে আমরা যদি লেফটে আসি, তাহলে এটা এসে কাট করতেছে এই জায়গায়। এই ভ্যালুটা কত? 62। ওকে, এখন আমরা কেয়ারফুল থাকবো যে আমাদের কি লেস বের করতে বলছে নাকি গ্রেটার বের করতে বলছে। আমরা কোশ্চেনটা পরে দেখতেছি। যদি লেস লেখা থাকে তাহলে এই 62ই আনসার, আর যদি মোর লেখা থাকে তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি থেকে আমরা 62টা মাইনাস করে দিব, আনসার হবে 18। তাহলে লেস লেখা থাকলে ওইটাই আনসার, মোর লেখা থাকলে আমরা, স্যার এটা একটু আবার বলবেন প্লিজ? আমাকে একটা মার্ক দেওয়া থাকবে, এখন এতক্ষণ পর্যন্ত ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, এখন আমাকে একটা ভ্যালু দেওয়া থাকবে। ভ্যালু সবসময় এক্স এর ভ্যালু বোঝায়। আমরা নিচের থেকে এখন উপরে যাব, তারপর আমরা লেফটে যাব, ঠিক আছে? গিয়ে যেখানে টাচ করবে সেই ভ্যালুটা আগে বের করব। বের করার পরে আমরা কোশ্চেনের দিকে তাকাবো যে কোশ্চেনে আমাদেরকে কি লেস বের করতে বলছে নাকি মোর বের করতে বলছে। যদি লেস বের করতে বলে তাহলে ওইটাই আনসার, 62ই আনসার। আর যদি মোর বের করতে বলে তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি থেকে এই 62টা আমরা মাইনাস করে দিব, আনসার হবে 18। ওকে, এখন আমরা কোশ্চেনের দিকে তাকাই। আমাদেরকে কোশ্চেনে তারা কি আস্ক করছে, যে আমাকে বলছে যে একটা পরীক্ষার পাস মার্ক হচ্ছে 45, তাহলে 45 হলে সে পাস করবে।
কেউ। ইউজ ইউর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ টু এস্টিমেট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু পাস। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে 45 থেকে মানে পাস করার জন্য আমরা কি 45 থেকে বেশির দিকে চিন্তা করব নাকি কমের দিকে চিন্তা করব? অবশ্যই বেশি চিন্তা করব, যে 45 এর থেকে বেশি যারা পাইছে তারাই তো পাস করছে, তাই না? তাহলে আমরা এখানে কি বের করতেছি? আমরা এখানে মোর বের করতেছি, যে কতজন পাস করলো সেটা বের করার জন্য আমাকে মোর নিয়ে চিন্তা করতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আনসার কোনটা হবে? 62 আনসার হবে না 18 আনসার হবে? 18। তাহলে 18 হবে আনসার, কারণ মোর বললে আমরা কি করি? মাইনাস করে আনসার দিতে হয়। আর যদি জিজ্ঞেস করতো কতজন ফেল করছে, তার মানে কি বুঝাইতো তখন? লেস দেন 45 কতজন পাইছে, তাহলে সেক্ষেত্রে আনসার হইতো 62। দেখো দুইটা আমরা ক্লিয়ার কিনা? লেস বললে যেই ভ্যালুটা আসবে সেটাই আনসার দিব, আর মোর বললে আমাদেরকে টোটাল ফ্রিকোয়েন্সি থেকে মাইনাস করতে হবে। এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা কি এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, Yes, sir. স্যার অনেক কিছু করছি হ্যাঁ স্যার, অনেকগুলা টাইপ করলাম আজকে। হ্যাঁ। আচ্ছা, টাইম মনে হয় অনেক হয়ে গেছে, 42 বাজে। আমরা আজকে এখানে তাহলে ব্রেক দেই। ইয়েস স্যার, কয়টা জয়েন করব? স্যার কয়টা আমরা জয়েন করব? 9টায় জয়েন করি, একটু ব্রেক Yes, নেই, sir, এটা নাহলে ভালো। মাথা কাজ করে না। মাসিয়া, তোমার কি হ্যাঁ। ক্লাস আছে? Yes, sir. ওকে, 9টায় জয়েন করি বাকিরা। ওকে মাসি, স্যার, স্যার। স্যার। Bye, Yes, sir. sir. হ্যাঁ মাসিয়া ভেগে গেছে। জি স্যার। হ্যাঁ তুমি কই ছিলা? স্যার এখানে তোমার ক্লাস আপনার আছে? ক্লাসে। ওকে, তুমি কি বুঝছো? জি স্যার এখন। ওকে।